বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের কারো অপশনাল, কারো মেইন সাবজেক্ট উচ্চতর গণিত। এই উচ্চতর গণিত নিয়ে আপনারা অনেকেই হিমশিম খান, আর তারই একমাত্র সমস্যা হচ্ছে আপনারা যে উচ্চতর গণিতের বেসিক জিনিসটা আপনারা বুঝেন না বুঝে সরাসরি বোর্ড প্রশ্ন সলিউশন করতে চান, যে কারণে আপনাদের সমস্যা হয়ে যায়। তো আমি নিয়ত করেছি উচ্চতর গণিতের বেসিক জিনিসটা আলোচনা করার পরে সৃজনশীল প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু আপনাদের সামনে আর 2-3 মাস পরীক্ষার বাকি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বেসিক আলোচনা করে তারপরে আপনাদের বোর্ড প্রশ্ন সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 3 সরলরেখা থেকে তার বেসিক আলোচনাটা আজকে সমাপ্ত করবো ইনশাল্লাহ। বেসিক আলোচনা সমাপ্ত করে তারপরে সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো বেসিক আলোচনার প্রথমেই আপনাকে বলবো যে সরলরেখার অধ্যায়ে বেসিক আলোচনার ফার্স্টটা বিষয়ে আপনি খুব গুরুত্ব দিতে হবে। ধারাবাহিকভাবে এই ফার্স্টটা বিষয়ে আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, এই ভিডিওর মাধ্যমে সমাপ্ত করে দেব। তো প্রথমটি হচ্ছে দূরত্ব সংক্রান্ত। আমরা এখানে ক নিয়ে নেই, ক মানে দূরত্ব বিষয়ক। প্রথমে নিলাম আমি দূরত্ব বিষয়ক আলোচনা। দূরত্ব বিষয়ক আলোচনা। দূরত্ব মূলত আপনাদের অধ্যায়ে 3টা ভাবে দূরত্ব আসতে পারে। একটা হচ্ছে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, দ্বিতীয়টি হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব, আর 3 নম্বর হচ্ছে রেখা থেকে রেখার দূরত্ব। রেখা থেকে রেখার দূরত্ব, এই 3টা। তো আমি আপনাকে প্রত্যেকটার সূত্রসহ আলোচনা করব। প্রথমে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, অর্থাৎ একটা বিন্দু আপনাকে দিবে। মনে করেন একটা বিন্দু হচ্ছে এখানে এ, আর আরেকটা বিন্দু হচ্ছে এখানে বি। এই 2টা বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য অবশ্যই এর স্থানাঙ্ক লাগবে। ধরলাম আমরা এ স্থানাঙ্ক x1 এবং y1, আর বি এর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা x2 y2। এই 2টার দূরত্ব নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা নির্ণয় করি, মানে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব সমান সমান, এটা আপনারা এসএসসি লেভেলে পড়ে এসেছেন, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এটা আপনি x2 - x1 প্লাস y2 - y1 এভাবে নিলেও সেম রেজাল্ট আসবে। তো এই ছিল প্রথম কনসেপ্ট, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। দয়া করে এটা আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন। আসুন এখন আমরা 2 নম্বরটা নির্ণয় করার জন্য যে বিন্দু থেকে কীভাবে রেখার দূরত্ব নির্ণয় করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। বিন্দু হতে রেখার দূরত্ব নির্ণয় করার জন্য ধরে নিলাম আমরা এ একটা বিন্দু এখানে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে x1 আর হচ্ছে y1। এই বিন্দু থেকে একটা রেখা আছে এখানে, ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে PQ, একটা রেখা। এই রেখাটা যদি হয় আপনার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু কি 0, এই যদি একটা রেখা হয়, এই রেখা মানে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব আপনাকে নির্ণয় করতে হবে। তো এই রেখার দূরত্বটা নির্ণয় করার জন্য সর্বপ্রথম আপনি কি করতে হবে, রেখার দূরত্ব মানে লম্ব হতে এই একটা বিন্দু হতে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে বিন্দু হতে, আমরা এখানে যেহেতু এ নিয়েছি, তাহলে এ বিন্দু হতে PQ রেখার দূরত্ব সমান সমান, প্রথমে আপনি যে সমীকরণটা আছে সমীকরণটা লিখে নেবেন। তবে সমীকরণের ক্ষেত্রে আপনি ইয়ে লিখতে পারবেন না, এই যে সমান 0 দিয়েছে এটা লিখতে পারবেন না। আপনি লিখবেন এখানে a তারপরে x1 এটা প্লাস b
y1 প্লাস সি, দূরত্ব যেহেতু ঋণাত্মক হতে পারে না সেহেতু আমরা মডুলাস নিয়ে নিব এখানে, আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে দূরত্ব নির্ণয়, বিন্দু হতে দূরত্ব, অর্থাৎ এ বিন্দু হতে পি কিউ রেখার দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে মুড অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে রেখার এ মানে এক্সের সাথে যে এ থাকবে আর ওয়াইয়ের সাথে যে বি থাকবে সেটার স্কোয়ারটা হবে আপনার নিচে। এই ছিল যে কোনো বিন্দু হতে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। মানে 2 নম্বরটা আমাদের ডান। 3 নম্বরটি হচ্ছে রেখা হতে রেখার দূরত্ব। মনে করেন এখানে 2টা রেখা আছে, আমি এটা মুছে নিলাম। মনে করেন এখানে 2টা রেখা আছে, একটা হচ্ছে এ বি একটা রেখা, একটা সিডি একটা রেখা। ধরে নিলাম আমরা এখানে এ এবং বি একটা রেখা, আর এখানে আছে সি ডি একটি রেখা। এ বি রেখার সমীকরণ ধরে নিলাম আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান আর সমান সমান 0, আর এটার সমীকরণ ধরে নিলাম আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0। এই 2টা রেখা অর্থাৎ এ বি ও সি ডি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান। যেহেতু এ এক্স বি ওয়াই, এখানেও এ এক্স বি ওয়াই এই 2টা সমান, তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য মুড অফ সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হবে কাঙ্ক্ষিত সূত্র। এই ছিল দূরত্ব নির্ণয়ের 3টা সূত্র। এর বাইরে ইনশাল্লাহ দূরত্ব নির্ণয়ের কোনো কনসেপ্ট আপনার সরলরেখা পাঠে আর লাগবে না। তো আমরা দূরত্ব বিষয়ক আলোচনাটা শেষ করে নিলাম। এখন আমরা নিব বিন্দু সংক্রান্ত আলোচনা, বিন্দু বিষয়ক আলোচনা। সেম এখানেও 3টা কনসেপ্ট থাকতে পারে। দূরত্বর স্থান এখন নিব আমরা কি বিন্দু বিষয়ক আলোচনা। এখানেও 3টা বিষয়। একটা হচ্ছে বিন্দু থেকে বিন্দু দূরত্ব, মানে একটা কথা রয়ে গেছে আপনারা এইটার মধ্যে, একটা কথা এখানে অতিরিক্ত রয়ে গেছে, আপনার নোট আকারে লিখে নেবেন এই কথাটা। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান সমান ওই বিন্দুর খুঁটি, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান ওই বিন্দুর বুজ। এই 2টা কথা আপনারা স্মরণ রাখবেন। মডুলাস কেন দিলাম, যে এটা পরম মানটা সব সময় কি আসবে, ধনাত্মক আসবে, ঋণাত্মক আসবে না। তো এই ছিল আপনার দূরত্ব বিষয়ক আলোচনা। এখন আমরা নিব বিন্দু বিষয়ক আলোচনা। বিন্দু 2 নম্বর কনসেপ্ট। বিন্দু বিষয়ক বেসিক আলোচনায় এখানেও 3টা কথা স্মরণ রাখতে হবে আপনাকে। নাম্বার 1, অক্ষের উপর অবস্থিত বিন্দু। অক্ষের উপর অবস্থিত বিন্দু প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে বিভক্তকারী বিন্দু।
আর 3 নম্বরটা হচ্ছে ছেদ বিন্দু বা মিলিত বিন্দু। ছেদ বিন্দু অথবা এটাকে বলতে পারে মিলিত বিন্দু। এই বিন্দু সংক্রান্ত 3টা জিনিস আপনার কাছে চাইতে পারে। তো অক্ষের উপর অবস্থিত বিন্দু, আমি যদি প্রথমটা নিয়ে আলোচনা করি, 1 নম্বর হচ্ছে অক্ষের উপর। এটা যদি এক্স অক্ষের উপর বলা হয়, এক্স অক্ষের উপর অবস্থিত হলে y সমান 0 হবে। আর y অক্ষের উপর অবস্থিত হলে x সমান 0 হবে। তো আপনি কি করবেন, যদি আপনাকে একটা রেখা x অক্ষের উপর অবস্থিত বলে, তাহলে y এর মান 0 বসিয়ে আপনি x এর মানটা নির্ণয় করবেন। মনে করেন একটা বিন্দু বলা হলো যে এভাবে একটা অক্ষর নিলাম আমরা, এই বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে y সমান 0। আর এখানে যদি ধরেন আপনার একটা মান দিয়ে দিল যে x অক্ষের খণ্ডিতাংশ 3 একক, তাহলে এই যে 3 x এর মানটা বসিয়ে, মানে x এর মানটা y এর মানটা 0 বসিয়ে এইটার যে কতটুকু একক আছে সমীকরণ থেকে আপনি y এর x এর মানটা নির্ণয় করে নেবেন। সেম ওইভাবে যদি এই বিন্দুটা বলা হয়, তাহলে এখানে x এর মান 0 হবে, y এর মানটা কতটুকু হবে সমীকরণতে আপনি বের করে নেবেন। তো এই ছিল প্রথমটা, অক্ষের উপর অবস্থিত বললে আপনি y এর মান 0 নেবেন, x অক্ষের উপর বললে, আর y অক্ষের উপর বললে x এর মান 0 নেবেন, নিয়ে আপনি অপর মানটা বের করে নেবেন। এই ছিল প্রথমটা, অক্ষের উপর অবস্থিত বিন্দু যদি বলা হয়। 2 নম্বরটি হচ্ছে বিভক্তকারী বিন্দু। বিভক্তকারী বিন্দু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। ধরেন এ একটা বিন্দু আর এখানে আছে বি একটা বিন্দু। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। এটা যদি পি বিন্দুতে আপনার m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে ভিতরে বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তের সূত্রটা হবে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, মানে পি বিন্দুর স্থানাঙ্ক সমান আপনি প্রথমে এইভাবে দুইটা দাগ এঁকে নেবেন। উপরে লিখবেন m1 প্লাস m2, নিচে লিখবেন m1 প্লাস m2, এখানে লিখবেন m1 প্লাস m2, এখানে লিখবেন m1 প্লাস m2। আর এই যে x1টা আর x2টা এদিকে বসবে আর x2 এদিকে বসবে, এখানে বসবে y1 আর এখানে বসবে y2। এই আপনার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন যদি মনে করেন এটাকে বহির্বিভক্ত করে, মানে পি বিন্দুটা যদি এদিকে বহির্বিভক্ত করে এখানে পি বিন্দুটা হয়ে যায়, তাহলে এটা যদি m1 হয় আর এই সারাটা যদি m2 হয়, তাহলে সূত্রটার শুধুমাত্র এই যে প্লাস চিহ্নটা, এই চিহ্নটার মধ্যে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এই শেষ। অন্তর্বিভক্ত বললে মধ্যখানে প্লাস, আর বহির্বিভক্ত যদি বলা হয় তাহলে সূত্রের মধ্যস্থানে কি আসবে, মাইনাস আসবে। এই ছিল বিভক্তকারী বিন্দু, এটাও ডান। 3 নম্বরটা হচ্ছে ছেদ বিন্দু বা মিলিত বিন্দু নির্ণয় যদি বলা হয়। দুইটা সরলরেখা দিয়ে বলতে পারে, দুইটা সরলরেখার ছেদ বিন্দু নির্ণয় করো অথবা মিলিত বিন্দু নির্ণয় করো। তখন আপনাকে সহজ ভাষায় বলবো, আপনারা এসএসসি লেভেলে উপনয়ন পদ্ধতিতে সমাধান, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, নির্ণায়ক পদ্ধতিতে সমাধান, তারপরে বজ্রগ্রহণ পদ্ধতিতে সমাধান, তারপরে আপনারা করেছেন লৈখিক পদ্ধতিতে সমাধান। আপনি যে পদ্ধতিতে সমাধানটা ভালো পারেন, দুইটা সমীকরণের সমাধান করে এক্স এবং ওয়াই এর যে ইয়েটা আসবে, এক্স এবং ওয়াই এর যে মানটা আসবে, সেই মানটাই হবে দুইটার সরলরেখার ছেদ বিন্দু অথবা মিলিত বিন্দু। ধরেন আপনাকে দিলাম আমি 3x প্লাস 5y সমান 2, এখানে নিলাম 5x প্লাস 7y সমান ধরে নিলাম 3। এই দুইটা সমীকরণের ছেদ বিন্দু বা মিলিত বিন্দু যদি বলা হয়, তাহলে দুইটা সমীকরণকে আপনি
সমাধান আপনি যে পদ্ধতিতে সমাধান করতে পারেন সে পদ্ধতিতে সমাধান করে দিলে আপনার কী হয়ে যাবে, ছেদবিন্দু বা মিলিত বিন্দুটা আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আপনার 2 নম্বরটা, অর্থাৎ বিন্দু বিষয়ক আলোচনার 3টা কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা দেখব পরের আলোচনা ডাল, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখন আমরা ডাল দেখব। ডালটা আলোচনা করতে হলে আপনাকে অবশ্যই ডাল, এটাও তিনটাই ওতে বিভক্ত করা যায়, কনসেপ্টে বিভক্ত করা যায়। 3টার মধ্যে একটা হচ্ছে কোণ থেকে ডাল নির্ণয়, আরেকটা হচ্ছে 2টি বিন্দু থেকে ডাল নির্ণয়, আরেকটা হচ্ছে সমীকরণ হতে ডাল নির্ণয়। আমাদের আজকের এখানে তৃতীয় ইয়েটা হচ্ছে ডাল বিষয়ক আলোচনা। ডাল বিষয়ক আলোচনা, এখানেও 1 নম্বরটা হচ্ছে কোণ থেকে ডাল, কোণ হতে ডাল। 2 নম্বর হচ্ছে 2টি বিন্দুর ডাল। আর 3 নম্বর হচ্ছে আপনার সমীকরণ হতে ডাল। সমীকরণ হতে ডাল। কোণ হতে ডাল যদি বলা হয় তাহলে আমি আপনাকে বলবো, আপনি বাংলা ভাষায় লিখে রাখেন কথাটা, যদি আপনারা স্মরণ না থাকে তাহলে লিখতে পারেন। কোনো সরলরেখা, 1 নম্বরটা আলোচনা করতেছি। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টকে ওই সরলরেখার ডাল বলে। কথাটা লিখে রাখবেন আপনারা। অর্থাৎ কোনো সরলরেখা এক্স অক্ষের মধ্যবর্তী ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, ধরুন এইটা হচ্ছে আপনার একটা গ্রাফ, ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকটা হচ্ছে এদিকে, তো এক্স অক্ষের ধনাত্মকের দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের টেনজেন্টকে বলা হয় কি, ওই রেখার ডাল। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে তার ডাল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তো এই ছিল প্রথমটার আলোচনা। এখানে 30 ডিগ্রি যদি বলা হয়, ধনাত্মক দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি যদি বলা হয় তাহলে টেন 30 ডিগ্রি হবে তার ডাল। 45 ডিগ্রি বলে টেন 45 ডিগ্রি তার ডাল। 10 60 ডিগ্রি বলা হলে 10 60 ডিগ্রি হবে তার ডাল। তো এই ছিল মানে কোণ হতে ডাল নির্ণয়ের আলোচনা। 2 নম্বর হচ্ছে 2টি বিন্দুর ডাল। খুবই সহজ একটা কনসেপ্ট। মনে করেন x1, y1, আর এখানে আছে b x2, y2, 2টা বিন্দু। এই 2টা বিন্দুর ডাল, সরলরেখা দেওয়ার দরকার নাই, এই 2টা বিন্দুর ডাল যদি আপনাকে বলা হয় তাহলে ডাল m সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই x1 মাইনাস y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এই হচ্ছে 2টা বিন্দুর ডাল নির্ণয়। অথবা y2 মাইনাস y1 সমান x2 মাইনাস x1 লিখতে পারেন, সমস্যা নেই। এই ছিল 2টা বিন্দুর ডাল নির্ণয়ের সূত্র। 3 নম্বরটি হচ্ছে সমীকরণ হতে কীভাবে ডাল নির্ণয় করা হয়। আপনাকে যদি একটা সমীকরণ দেওয়া হয় তাহলে সমীকরণটাকে আপনি এই আকারটা ধারণ করাবেন, y সমান mx প্লাস c। এই যে এই এমটা হবে তার ডাল। ধরেন আপনাকে দেওয়া হলো 3x প্লাস 4y সমান 9, একটা সরলরেখা। এই সরলরেখার ডাল যদি আপনাকে বের করতে হয় তাহলে আপনি প্রথমেই লিখবেন, মানে ওয়াইটাকে এদিকে রাখবেন, 4y সমান 9 মাইনাস 3xটাকে আমরা ওদিকে নিয়ে যাই প্রথমে, মাইনাস 3x প্লাস এখানে 9 থাকবে।
বা এখন ওয়াইকে যদি আমরা এই 4কে যদি সরাতে হয় তাহলে প্রত্যেকটা অংশকে কী করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে ওয়াই থাকবে এখানে -3/4 থাকবে ইন্টু এক্স প্লাস এখানে 9/4 থাকবে। এই যে অংশটা এই অংশটা হচ্ছে এই সরলরেখার ডাল, অর্থাৎ এখানে এম সমান সমান মানে ডাল সমান সমান -3/4। আরও সহজে বলা যায় যদি একটা সমীকরণ দেওয়া থাকে তাহলে ডাল সমান সমান মাইনাস উপরে হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ শেষ। যখন এটার যদি ডাল আমরা নির্ণয় করি এই রেখাটার, তাহলে প্রথমে আমি দিলাম এক্সের সহগ হচ্ছে 3 আর ওয়াই এর সহগ হচ্ছে কত মানে 4, তার মানে -3/4 হয়ে যায়। আপনি সরাসরি এভাবে নির্ণয় করতে পারেন। এই ছিল আপনার ডাল সংক্রান্ত আলোচনা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বর আলোচনাটি হচ্ছে 4 নম্বরটি হচ্ছে কোণ সংক্রান্ত আলোচনা, কোণ বিষয়ক। এখানেও 3টা জিনিস থাকবে। 1 নম্বর হবে সরলরেখা এবং এক্স অক্ষের কোণ, সরল রেখা এবং এক্স অক্ষের কোণ। 2 নম্বরটি হবে মূলবিন্দু হতে সরলরেখার উপর, মূলবিন্দু হতে সরল রেখার উপর অঙ্কিত লম্বের সাথে এক্স অক্ষে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষ যে কোণ উৎপন্ন করে এটার আলোচনা হবে উৎপন্ন করে। আর 3 নম্বরটি হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। এখন দেখেন সরলরেখা এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, এটা আমরা কিন্তু কোণের সাথে এই ডালের প্রথম কনসেপ্টে আমরা আলোচনা করেছি, সুতরাং এটার আলোচনা করার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর যেটা আছে এটা অবশ্যই আলোচনা করার ব্যাপার। মনে করেন এই একটা অক্ষ, একটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই একটা সরলরেখা, মূলবিন্দুতে কি এখানে একটা কি আছে লম্ব, সরলরেখার উপর অঙ্কিত লম্ব, বললাম এটার মান হচ্ছে পি, আর এখানে মূলবিন্দু ও, আর এটা আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ যদি তৈরি করে আলফা, তাহলে এই লম্ব দূরত্বের যে ইয়েটা হবে, লম্ব দূরত্বের সমীকরণটা হবে এক্স, সূত্রটা হবে এক্স কোস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান পি। পি কিউ রেখার সমীকরণ, অর্থাৎ এই যে পি, আর এখানে যদি আমরা কিউ দেই, এটা যদি পি দেই, এটা পি কিউ ধরে নিলাম, এটা পি কিউ। তাহলে পি কিউ রেখার সমীকরণটা হবে কি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান পি। এই ছিল আপনার মূলবিন্দু হতে সরলরেখার উপর অঙ্কিত লম্বের সাথে এক্স অক্ষ যে কোণ উৎপন্ন করে তার সমীকরণ। লাস্ট অ্যান্ড ফাইনালটি হচ্ছে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ। ধরেন এই একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা, তাদের মধ্যবর্তী কোণ তৈরি হয়েছে 4টা, এই হচ্ছে একটি, এই হচ্ছে একটি, আবার এখানে হচ্ছে একটি, এখানে হচ্ছে একটি। এভাবে যে কোণ হইবে তার মধ্যবর্তী কোণের সমীকরণ, মানে যে কোনো একটা কোণের সমীকরণ যদি নির্ণয় করতে হয় তাহলে আপনি লিখবেন, আমরা ধরে নিলাম যে কোনো একটা মান তো দিতে হবে। এখানে যদি টিটা হয় এখানেও টিটা, এখানে আলফা হলে এখানে আলফা,
এভাবে দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা সমান সমান, সূত্রটি হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা হচ্ছে আপনার দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের। এখানে থিটার মান যেটা বের হবে সেটা হবে তার মধ্যবর্তী কোণ। এখন আপনি আলফা নিলে এখানে আলফা লিখতে হবে, থিটা নিলে থিটা লিখতে হবে। তো এই ছিল আপনার 3 নম্বর কনসেপ্ট, সরি এটা 4 নম্বর কনসেপ্ট। কোন বিষয়টা হলে 4 নম্বর কনসেপ্ট। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বারবার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং এটা কিন্তু মোটামুটি 60টা পর্যায়ে এটা বিভক্ত। অর্থাৎ সমীকরণ নির্ণয় যদি আপনাকে বলা হয়, তো সমীকরণ নির্ণয়ের জন্য আপনার যে ইয়েটা আপনার জানতে হবে সেটা হচ্ছে, আমি একটা একটা করে আপনাকে আলোচনা করে দিচ্ছি, আমাদের সামনে উপস্থাপন করছি। একটু ধৈর্য ধরে ভিডিওটাকে আপনাকে দেখতে হবে। তো প্রথমটা হচ্ছে সমীকরণ নির্ণয় সংক্রান্ত, লাস্ট অ্যান্ড ফাইনাল, ফার্স্ট নম্বরটা সমীকরণ নির্ণয় সংক্রান্ত আলোচনার প্রথমটি হচ্ছে এক বিন্দু ও ডাল থাকলে সমীকরণ, এক বিন্দু মানে একটি বিন্দু ও ডাল থাকলে সমীকরণ নির্ণয়। 2 নম্বর হবে দুইটি বিন্দু থাকলে সমীকরণ নির্ণয়, দুইটি বিন্দু থাকলে সমীকরণ নির্ণয়। আর 3 নম্বর হবে উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ, উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ নির্ণয়। আপনাকে বলতে পারে 4 নম্বর মূল বিন্দু থেকে লম্ব রেখার সমীকরণ নির্ণয়। 5 নম্বর মূল বিন্দু থেকে সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। আর 6 নম্বর দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। আরেকটা কি, আচ্ছা আমরা 6টাই আলোচনা করি। প্রথমে হচ্ছে এক বিন্দু ও ডাল। যদি একটা বিন্দু দেওয়া থাকে, ধরেন একটা x1 y1 একটা বিন্দু দেওয়া আছে এবং তার ডাল m দেওয়া আছে, তাহলে আপনার সমীকরণের সূত্রটি হচ্ছে y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। এই ছিল প্রথমটা। এক বিন্দু এবং ডাল যদি দেওয়া থাকে তাহলে তার সমীকরণের সূত্রটি হবে এইটা। 2 নম্বর হচ্ছে কি, দুইটি বিন্দু থাকলে সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, একটা বিন্দু ধরেন x1 y1, আরেকটা বিন্দু হচ্ছে x2 y2, এই দুইটা বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণটা হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান সমান
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তার সমীকরণ নিয়ে সূত্রটি হবে এইটা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উভয় এককে ছেদকারী রেখার সমীকরণ। যদি উভয় এককে ছেদ করে এমন কথা বলা হয় তাহলে আপনি সরাসরি লিখবেন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 1। উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশ এ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি। ধরেন এভাবে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আপনাকে দেওয়া আছে। এটা কোনো একটা সরলরেখা যদি এভাবে ছেদ করে তাহলে এই যে অংশটা, এই অংশটা হবে এক্সের খণ্ডিতাংশ অর্থাৎ এ, আর এই অংশটা হবে ওয়াই এর খণ্ডিতাংশ অর্থাৎ বি। আর তার সমীকরণটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 1। আমি শর্টকাটে আলোচনা করতেছি। এই ছিল আপনার 3 নম্বর কনসেপ্ট, অর্থাৎ উভয় এককে ছেদকারী রেখার সমীকরণ। 4 নম্বর মূল বিন্দু থেকে লম্ব রেখার সমীকরণটা আমরা আলোচনা করে এসেছি ডালের মধ্যে। সুতরাং এটার সূত্রটা আমি জাস্ট লিখে দিচ্ছি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান পি, বা যে দূরত্বটা থাকে সেই দূরত্বটা। এরপর একটা হচ্ছে সমান্তরাল রেখা আর লম্ব রেখা। সমান্তরাল রেখা এবং লম্ব রেখার মধ্যে আপনারা দুইটা সমীকরণ এটা মনে রাখবেন। মনে করেন একটা সরলরেখা আছে 4x প্লাস 5y মাইনাস 3 ইকুয়াল টু কি 0। এটার যদি বলা হয় সমান্তরাল রেখা তাহলে আপনি শুধুমাত্র 4x প্লাস 5y প্লাস কে, এটার সমান্তরাল একটা কে নিয়ে নেবেন। আর এ কে বসে একটা শর্ত দিবে যে কোনো বিন্দুগামী হতে পারে, তখন কে এর মানটা বসিয়ে কে এর মানটা নির্ণয় করে আপনি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিবেন। এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। আর যদি লম্ব রেখা বলা হয়, যদি এখানে লম্ব রেখা বলা হয়, এর উপরে যে কনসেপ্ট সমান্তরাল রেখা, সমান্তরাল এবং লম্ব রেখা, এই দুইটা এখানে আসবে। লম্ব রেখা বললে শুধুমাত্র আপনি এক্স এবং ওয়াই এর সহগটাকে চেঞ্জ করবেন, আর মধ্যস্থানের যে চিহ্ন আছে সেই চিহ্নটাকে আপনি পরিবর্তন করে দিবেন। যেমন এখানে এটার এই সরলরেখার লম্ব রেখার সমীকরণটা হবে 5x, আর এখানে আসবে 4y, মধ্যস্থানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এখানে আপনি কে বসিয়ে দেবেন ইকুয়াল টু 0। এই হচ্ছে লম্ব রেখার সমীকরণ। আর সমান্তরাল রেখার সমীকরণ এটা হুবহু থাকবে, শুধুমাত্র এই জায়গার মধ্যে একটা প্লাস কে বসিয়ে দিবেন, শেষ। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে দুইটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। মনে করেন এই একটা তো এই দুইটা রেখার মধ্যবর্তী সমদ্বিখণ্ডক এটা, এইটার মধ্যবর্তী সমদ্বিখণ্ডক এটা। তো এই দুইটা রেখার মধ্যবর্তী সমদ্বিখণ্ডক রেখার সমীকরণটা যদি আপনাকে বের করতে হয় তাহলে ধরেন দুইটা সমীকরণ আপনাকে দেওয়া হলো, একটা হচ্ছে a1x, এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তখন আপনার এই সমীকরণটা ছেদবিন্দুগামী সমীকরণ হবে। সমদ্বিখণ্ডকের সমীকরণটা হবে কি, যে আপনি হুবহু কী করবেন, যে কোনো একটা সমীকরণকে প্রথমে a1x প্লাস b1y প্লাস c1 লিখে নেবেন। এখানে লিখবেন a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার সমান সমান, অপরপক্ষে কী করবেন প্লাস মাইনাস a1x প্লাস b1y প্লাস এখানে a2x b2y প্লাস c2, আর এখানে হবে রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এই ছিল আপনার দুইটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের সূত্র। তো এখানে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুইটা কথা বলা হয়। আমি যখন অঙ্ক করাবো তখন আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ ক্লিয়ার দিব। তো এই ছিল ওই সরলরেখা, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের 3য় অধ্যায়ের সরলরেখার বেসিক আলোচনা। এই বেসিক জিনিসটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার সৃজনশীলের যে অঙ্কগুলো আমি করাবো ইনশাআল্লাহ খুব সহজে এগুলো বুঝতে পারবেন। আর চেষ্টা করব আমি একটা বা দুইটা উদ্দীপকার মাধ্যমে টোটাল অধ্যায়টা কীভাবে কভার করা যায় তারই উপস্থাপনা ইনশাআল্লাহ আপনার সামনে এর পরবর্তী ভিডিওতে করব। তো
তো যদি আপনাদের এই আলোচনাটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। এ প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।